এই এপিসোডে আলোচ্য বিষয়টি সরকারি দল বা শাসক দল এবং বিরোধী দল দুই পক্ষের জন্যই হতে পারে সমানভাবে উপকারী। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমি জানি আমি কাউকে ধাঁধায় ফেলে দিলাম যে এমন কি বিষয় আছে রাজনীতিতে যা সরকারি এবং বিরোধী দল দুই পক্ষকেই সুবিধা দিতে পারে। এমন কি আদৌ কিছু আছে? আমরা কি বিপরীত জিনিসটি নিয়ে ভাবছিলাম এতদিন, যে সরকারি দল বিরোধী দলের অস্তিত্ব স্বীকার করতে চায় না, বা তাদের কোনো কিছুই তাদের ভালো লাগে না, বা তাদের থেকে কিছুই পাওয়ার নেই। আবার একইভাবে বিরোধী দলও সরকারি দলকে শত্রু জ্ঞান করে থাকে, বিশেষভাবে আমাদের দেশে বা এরকম দেশগুলোতে। তো এমন কি বিষয় আছে যা দুটো দলের জন্য উপকারী? তো সেই বিষয়টি নিয়ে আছে এমন একটি বিষয়, সেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি এই এপিসোডে। কয়েকদিন থেকে আমরা শুনছি আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে, কয়েকটি দলের কাছ থেকে বিশেষভাবে এই টার্মটি আমরা শুনছি, আর এটি বহুল আলোচিত একটি টার্ম নয় বাংলাদেশে। তো সেটি হলো ছায়া মন্ত্রিসভা, ইংরেজিতে বলা হয় শ্যাডো ক্যাবিনেট। তো ছায়া মন্ত্রিসভা কি, প্রথমেই আমরা বিষয়টি জেনে নেবার চেষ্টা করব। কারো কারো জানা আছে তারা দয়া করে আমাকে সহ্য করবেন, যাদের জানা নেই তাদের কাজে আসবে আলোচনাটি। তো ছায়া মন্ত্রিসভার নামটিতেই কিন্তু এটির সংজ্ঞা লুকায়িত আছে, কিছুটা পরিষ্কার, শ্যাডো ক্যাবিনেট। তো সেটি কি? তো পৃথিবীর বেশ কিছু দেশে ছায়া মন্ত্রিসভার প্রচলন আছে। তো ছায়া মন্ত্রিসভা হলো সাধারণত বিরোধী দল থেকেই গঠিত হয়ে থাকে। বিরোধী দলের সদস্যরা তাদের নিজ দলের সদস্যদের সমন্বয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করেন। ঠিক সরকারি দলে যেমন বিভিন্ন পোর্টফোলিও থাকে মন্ত্রীদের, তারা বিভিন্ন বিভাগ দেখেন এক একজন মন্ত্রী, কেউ স্বরাষ্ট্র, কেউ পররাষ্ট্র, কেউ পরিবহন, কেউ অর্থনীতি, কেউ বাণিজ্য, কেউ কৃষি, এরকম আলাদা আলাদা ভাগ আছে। ঠিক একইভাবে বিরোধী দল গঠিত ছায়া মন্ত্রিসভাগুলোতেও এরকম প্যারালেল একটি স্ট্রাকচার থাকে, এবং সদস্যরা আলাদা আলাদা বিভাগের জন্য বা পোর্টফোলিওর জন্য তৈরি হন। তো মূলত এইটি ছায়া মন্ত্রিসভা। তো ছায়া মন্ত্রিসভা আমাদের আশেপাশের দেশে আছে কিনা বা বিশ্বের কোথায় আছে, এবং এটি কি কি উপকারে লাগতে পারে, তো ধারাবাহিকভাবে আলোচনা করতে চাইছি একটার পর একটা। তো প্রথমেই জেনে নেবার চেষ্টা করব এরকম শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা আমাদের আশেপাশের দেশে, বিশেষভাবে সাউথ এশিয়াতে আছে কিনা, দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ায় বলতে গেলে প্রাতিষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা নেই। ভারতে কখনো কখনো দেখা গেছে ভারতীয় জাতীয় কংগ্রেস কখনো কখনো ছায়া মন্ত্রিসভার আদলে একটি শ্যাডো টিম গঠন করে তারা সরকারি দলের পলিসি রিভিউ করবার চেষ্টা করেছে। সীমিত চেষ্টা হয়েছে। পাকিস্তানের কথা যদি ধরি, সেখানেও পাকিস্তান পিপলস পার্টি কিংবা তেহরিকে ইনসাফ, এই দুটো পার্টির মধ্যে দেখা গেছে মাঝে মাঝে তারাও শ্যাডো টিম গঠন করছে, এবং সেই সদস্যরা সীমিতভাবে হলেও গভর্নমেন্ট পলিসি সরকারি দলের সেগুলো রিভিউ করেছে বিভিন্ন সময়। বাট প্রাতিষ্ঠানিকভাবে শ্যাডো মিনিস্টার, শ্যাডো ক্যাবিনেট গঠিত হয়নি দক্ষিণ এশিয়ায়। অন্তত দক্ষিণ পূর্ব এশিয়ায়, মালয়েশিয়াতে এটি নতুন করে প্র্যাকটিস শুরু হয়েছে, খুব বেশি দিন হয়নি। তারা শ্যাডো ক্যাবিনেট গঠন করে চর্চা শুরু করেছে মালয়েশিয়াতে। এইবার যাব পশ্চিমী দেশগুলোর দিকে। যুক্তরাজ্য থেকে শুরু করব। যুক্তরাজ্যের গণতন্ত্রকে আমরা সাধারণত ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসি বলে থাকি। তো সেই ওয়েস্টমিনস্টার স্টাইলে যুক্তরাজ্যে গড়ে উঠেছে একটি কার্যকর ছায়া মন্ত্রণালয় বা ছায়া মন্ত্রী পরিষদ চর্চা। এটি বহুদিন থেকে তারা করছেন। বিরোধী দল থেকেই বিরোধী দলীয় সদস্যরা ছায়া মন্ত্রী বা শ্যাডো মিনিস্টার নির্বাচন করছেন বিভিন্ন পোর্টফোলিওর জন্য সরকারের প্যারালেল, অর্থাৎ সরকারের এক একজন মন্ত্রী এক একটি আলাদা পোর্টফোলিও নিয়ে থাকছেন, সেটির জন্য দায়িত্বপ্রাপ্ত থাকছেন, সেভাবে কাজ করছেন। তো বিরোধী দল থেকেও যেই শ্যাডো ক্যাবিনেট গঠন করা হচ্ছে, মন্ত্রীরা আলাদা আলাদা পোর্টফোলিও নিচ্ছেন, এবং সেইভাবে একাগ্র চিত্তে তারা সেই কাজটি করছেন। অর্থাৎ প্রত্যেকটি শ্যাডো ক্যাবিনেটের মেম্বার গভীর মনোযোগ সহকারে নজর রাখছেন সরকারি দলের তার যে কাউন্টার পার্ট পোর্টফোলিও নিয়ে যারা আছেন তারা কি কাজ করছেন, তাদের ঘোষিত নীতিগুলো,
তাদের সার্বিক কার্যকলাপ জাতীয় স্বার্থে পরিচালিত হচ্ছে কিনা, তারা কোথায় মিসগাইডেড, কোথায় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, কোথায় দেশের স্বার্থ বিরোধী কাজ করছেন, এই বিষয়গুলোর দিকে গভীর মনোযোগ দিয়ে খেয়াল রাখা হচ্ছে এবং শ্যাডো ক্যাবিনেটের সদস্যরা সেই কাজটি করছেন এবং জায়গায় জায়গায় ধরিয়ে দিচ্ছেন, সরকারি মন্ত্রীদের বিভিন্ন সময় ধরিয়ে দিচ্ছেন যে এই জায়গাটি এই পলিসিতে তোমরা খারাপ করছো, এখানে রাষ্ট্রীয় স্বার্থ নেই, দেশের স্বার্থ নেই, এটি বাদ দিতে হবে বা এটি এইভাবে করতে হবে। কখনো কখনো তারা বিকল্প প্রস্তাবনাও পেশ করেন সরকারের মন্ত্রীদের জন্য। তো চমৎকারভাবে কাজ করছে যুক্তরাজ্যে এই ছায়া মন্ত্রণালয়। এর বাইরেও আরও কিছু অ্যাডভান্স কান্ট্রিতেও এই চর্চাটি আছে এবং ভালোই আছে। সেটি অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, কানাডাতে আছে, আয়ারল্যান্ডে আছে এবং জাপানে আছে। আরও কিছু দেশে আছে, বাট আমি যেই দেশগুলোর নাম বলছি এখানে একটু ভালোভাবে আছে, প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তো নিশ্চয়ই এই ছায়া মন্ত্রিসভার কাজ আছে। যদি কাজ না থাকতো তাহলে যেই সব দেশগুলোর নাম বললাম সেখানে তারা এটি গঠন করতেন না বা এই বিষয়গুলো বা এই বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পেত না। তো এইবার দেখার চেষ্টা করব কিভাবে ছায়া মন্ত্রী পরিষদ কিংবা শ্যাডো ক্যাবিনেট সরকারকে সাহায্য করতে পারে এবং নিজেদেরও সাহায্য করতে পারে। বিরোধী দলের যেসব সদস্যরা ছায়ামন্ত্রী হিসেবে কাজ করবেন তাদের জন্য বিষয়টি বেনিফিশিয়াল কিংবা উপকারী। তো দেখা যাক কীভাবে কাজটি হয়। তো যেটি বলছিলাম, যোগ্য লোকেরাই সাধারণত ছায়ামন্ত্রী হয়ে থাকেন এক একটি পোর্টফোলিওর জন্য। যাকে তাকে তারা মন্ত্রী বানিয়ে দেন না। ছায়ামন্ত্রী হলেও সেটি তারা সিরিয়াসলি দেখেন, যাকে তাকে বানিয়ে দেন না। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে, মেজরিটির মতামত নিয়ে সাধারণত সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সাংবিধানিক এমন কোনো বিষয় নেই, বাট প্রথা আছে, প্রচলিত আছে যে কীভাবে হতে হবে। তো সেখানে রাষ্ট্রপ্রধানের পছন্দের কিংবা প্রধান বিরোধী দলীয় নেতার পছন্দের কেউ তাকে নিতে হবে এরকম কোনো বিষয় নেই। যোগ্যতার মাপকাঠিতে সাধারণত নির্ধারিত হয়ে থাকেন। তারা এমন কাউকেই বেছে নেন যে তার সরকারি দলের কাউন্টার পার্টকে মোকাবেলা করতে পারবে, গভর্নমেন্টের গৃহীত পলিসিগুলো রিভিউ করতে পারবে, প্রয়োজনে নতুন পলিসি সাজেস্ট করতে পারবে। তো এই যোগ্যতাগুলো তাদের থাকতে হয়। তো তাহলে আমরা ধরিয়ে নিব যে যোগ্যতা সম্পন্ন সদস্যরা বিরোধী দলের শ্যাডো মিনিস্টার হচ্ছেন। তো শ্যাডো মিনিস্টার হলে তারা কি করবেন? যেটি বলছিলাম, তারা পলিসি রিভিউ করবেন, নতুন পলিসি কখনো কখনো সাজেস্ট করবেন, সার্বিকভাবে সরকারের কার্যকলাপের দিকে নজর রাখবেন। তো এগুলো করতে করতে সরকারের মন্ত্রীরাও দেখা গিয়েছে অভিজ্ঞতা অর্জন করছেন সরকারে থেকে কাজ করে করে। আর শ্যাডো ক্যাবিনেটের মেম্বাররা সরকারি এমপিদের বা মন্ত্রীদের পলিসি রিভিউ করতে করতে তারাও অভিজ্ঞ হচ্ছেন। তারা সরকার পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করছেন এবং একটা সময় দেখা যায় তার এই প্রধান বিরোধী দল যদি সরকার পরিবর্তনের পালায়, তারা যদি আবার দায়িত্বে আসেন সরকারি দলে, তখন তাদের সরকার পরিচালনার জন্য অনেক সুবিধা হয়। কেন হয়? কারণ তাদের লোক আছে, ট্রেইনড লোক, যারা 5 বছর সরকারি কার্যকলাপকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, সরকারের পলিসির ভুল ধরেছে, নতুন পলিসি সাজেস্ট করেছে এবং সার্বিকভাবে সব কিছুর দিকে নজর রেখেছে। ফলে তাদের মধ্যে একটা এক্সট্রা অ্যালার্টনেস তৈরি হয়। তারা এডুকেটেড হয়ে ওঠেন, আস্তে আস্তে সরকার পরিচালনার জন্য যোগ্য হয়ে ওঠেন। তাহলে এইটি হলো শ্যাডো মিনিস্ট্রির বা শ্যাডো ক্যাবিনেটের সুবিধা এবং প্রধান বিরোধী দল কিংবা অন্যান্য বিরোধী দলগুলো এই সুবিধা পেয়ে থাকেন। তাহলে সরকারি দলের কী লাভ এখানে? সরকারি দল তো চাপের মুখেই থাকবে, তারা সবসময় চাপে রাখবার চেষ্টা করবে, হ্যাঁ এটি সত্যি। বাট তারপরও তারা জানেন সবসময় যে একটি শ্যাডো ক্যাবিনেট কাজ করছে। ফলে সরকারি দলের মেম্বাররা বিপদগামী হওয়ার প্রবণতা তাদের কমে যায়। তারা অটোমেটিকলি একটা চেকস অ্যান্ড ব্যালেন্সে চলে আসেন। সেটি সার্বিকভাবে তাদের জন্য ভালো। না হলে তাদের সরকারের পতনের কারণ হতে পারে, সরকার পতন ঘটলে তারা শাস্তির মুখোমুখি হবেন, এগুলো ঘটতে পারে। বাট শ্যাডো ক্যাবিনেট তাদেরকে অ্যালার্ট রাখেন সবসময়। সো অটো অ্যালার্টনেস সিস্টেম হিসাবে কাজ করে। তো এটি আসলে দুই পার্টির জন্যই একটি উইন উইন সিচুয়েশন। তো এখন শোনা যাচ্ছে কয়েকদিন থেকে এনসিপি নেতৃবৃন্দ বলেছেন, আসিফ মাহমুদ বক্তব্য রেখেছেন সম্প্রতি, যে তারা শ্যাডো ক্যাবিনেট গঠন করবেন। জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে এবং সরকারিভাবে বিরূপ প্রতিক্রিয়া দেওয়া হয়নি এই বিষয়ে। বরং সরকারের সুর থেকে মনে হয়েছে তারা এটিকে আনওয়েলকাম মনে করবেন না। তো সার্বিকভাবে বিষয়টি ভালো, চমৎকার আমি মনে করি। এবং যদি এটি হয়ে যায় আমাদের দেশে,
চমৎকার একটি কাজ হবে, নজিরবিহীন একটি সিদ্ধান্ত হবে, এবং একটা সময়ে আমাদের রাজনীতিতে যুগান্তকারী কিছু পরিবর্তন আসবে এই শ্যাডো ক্যাবিনেটের হাত ধরে। সো আমরা অপেক্ষায় থাকলাম প্রধান দুটো রাজনৈতিক দল কিংবা 11 দলীয় জোটের জোট সঙ্গীরা, দুটো প্রধান দল জামায়াত এবং এনসিপি, তারা আশ্বাস দিয়েছেন আমাদের তারা এটি করবেন। তো তারা এটি করতে পারেন কিনা এবং কতটা সাকসেসফুলি করতে পারেন সেটি বুঝবার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন।